খুলনার ৩ তেল ডিপোতে বর্তমানে নিয়মিত তেল উত্তোলন চলছে এবং সরবরাহ কিছুটা বেড়েছে, তবে তা এখনও চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়। অনেক ডিলার আংশিক বরাদ্দ পাচ্ছেন। সংকটের সময় পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন থাকলেও এখন ভিড় অনেকটাই কমেছে। এ বিষয়ে আরও খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, খুলনায় জ্বালানি তেলের সংকট নিয়ে কি খবর আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। তামিমা, জ্বালানি তেলের যে সংকটের কথা বলা হচ্ছে এবং আমরা গণমাধ্যম কর্মীরা এতদিন ধরে বলে আসছি, আজকে কিন্তু তার একটি বিপরীত মুখী যে অবস্থা সেটি দর্শককে দেখাতে চাই। আমরা যে পাম্পটিতে এর আগেও অনেকবার লাইভ করেছি, সেই পাম্পটিতে এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটি কিন্তু পরিপূর্ণ ভিড় থাকতো এবং প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত কিন্তু লম্বা সারি অবস্থান করতো। এখানে যারা তেল নেওয়া গ্রাহক তারা কিন্তু এসে দাঁড়িয়ে থাকতেন এখানে। কিন্তু এই ভিন্ন চিত্র কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা। আমরা বাঁশ দিয়ে যে ঘেরা রয়েছে যে সমস্ত আহ, তেল নেওয়া যে গ্রাহকদের যে রাস্তাটা রয়েছে সেটি কিন্তু সেই অবস্থাগুলো রয়েছে এবং ঘেরা দেওয়া রয়েছে, কিন্তু এখন কিন্তু পাম্প গুলোতে সেই যে আহ, ভিড় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং স্বাভাবিকভাবেই কিন্তু এখন যারা পাম্পের যারা কর্মচারী রয়েছে তারা কিন্তু অলস সময় কাটাচ্ছে বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিছু সময় পর পর যে গাড়ি আসছে সেই গাড়িগুলোতে কিন্তু পর্যাপ্ত যে তেল গ্রাহক যাচ্ছেন তারা কিন্তু সেই তেল তারা দিচ্ছেন বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে এই যে তেল দেওয়ার আগে যে সিস্টেমটি ছিল, রেশনিং সিস্টেম যে নির্দিষ্ট করে দেওয়া হতো সেটি কিন্তু এখন দেওয়া হচ্ছে না এবং গ্রাহক যে পরিমাণ তেল চাহিদা চাচ্ছেন কিন্তু সেই পরিমাণ তেল তাদেরকে দেওয়া হচ্ছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এ বিষয়ে আমরা পাম্প মালিক যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন তারা বলছেন যে গত 4-5 দিন ধরেই কিন্তু তাদের এই যে তেলের যে চাহিদা যেটা রয়েছে সেটা কিন্তু তারা পরিপূর্ণভাবে পাচ্ছেন এবং তারা কিন্তু গ্রাহকদেরকেও ঠিক পরিপূর্ণভাবে তারা তেল দিতে পারছেন এবং গ্রাহক তেল পেয়ে কিন্তু খুশি, মানে তাদের যে সন্তুষ্টি প্রকাশ সেটি কিন্তু হচ্ছে এবং পাম্প গুলোতে যে আগের যে ঝামেলাগুলো সৃষ্টি হয়েছিল সেই সৃষ্টি এখন আর জটিলতা থাকছে না এবং স্বাভাবিক ভাবেই কিন্তু তারা যে তাদের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তারা আরো বলছেন যে এদের যে কৃত্রিম সংকটের যে বিষয়টি তারা এতদিন দেখেছে সেই সংকট হয়তো বা এখন তারা আর সামনে দেখবেন না এবং সরকারের যে নির্দেশনা রয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী তারা কিন্তু এখন ব্যবস্থাপনা চালিয়ে যাচ্ছেন বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে এই যে তেলের যে যে সমস্যা সৃষ্টি হয়েছিল তার সেই সৃষ্টির কারণ কিন্তু তারা বলছেন যে এই গ্রাহকরা কিন্তু তারা যে মজুত যে তেল মজুত রেখেছে এবং দাম বেশি হওয়ার কারণে কিন্তু এই যে তেল কিন্তু এখন তারা কম নিতে আসছেন। তারা মজুদ যে তেল রয়েছে সেই তেল কিন্তু এখন ব্যবহার করছেন বলে কিন্তু পাম্প মালিকের যারা রয়েছেন বা বিভিন্ন পর্যায়ে মানুষ তারা কিন্তু সেটি আমাদেরকে বলেছেন যে মজুদ শেষ না হওয়া পর্যন্ত হয়তো আবার নতুন করে তেলের যে চাপ রয়েছে সেই চাপ চাপ হয়তো বা আর পড়বে না। তবে এখন পর্যন্ত তেলের কোনো সংকট বা নেই বলে কিন্তু আমরা দেখেছি এবং পাম্পগুলোতে কোনো ভিড় নেই বলে কিন্তু আমরা দেখেছি। তামিমা, খুলনা থেকে আসলে আমার কাছে তেলের যে সংকটের যে খবরাখবর ছিল এই আমার কাছে সর্বশেষ খবর ছিল। মতি, আপনাকে ধন্যবাদ।